ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আমি গিয়েছিলাম বাবার বাড়িতে, একটা টোটো গাড়ি কিনেছি। টোটো গাড়িটা কেনার পরে একটু সমস্যায় পড়েছিলাম, তার জন্য গিয়েছিলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে গিয়ে 1.5 মাস থেকে এসেছি শ্বশুর বাড়িতে। তো 1.5 মাস থেকে আসার পর দেখো বাড়িঘরের কি অবস্থা হয়ে আছে, চারিদিকে পাতা পড়ে একদম অবস্থা শেষ। তো দেখো এসে আমি লেগে পড়েছি বাড়ি ঘরের চারিদিকে পরিষ্কার করতে। তো দেখো হাতে কিছু একটা লেগেছিল, ভেবেছিলাম ছেঙা লেগেছে, তার জন্য হাতটা একটু ঝাড়া দিয়ে দেখলাম দেখি সত্যি সত্যি ছেঙা। তো এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু অনেক পাতা পড়েছে। দেখা যাচ্ছে এখানে অল্প পাতা, কিন্তু না, সেরকম না, কিন্তু এখানে অনেক অনেক পাতা আছে। দেখো ঝাড়ু দিয়ে যাচ্ছে না, তাই আমি বাঁশের ভাতা দিয়ে আমি টেনে টেনে নিচ্ছি। তো যাই হোক, কাজগুলো করতে হবে, যেহেতু এতদিন ছিলাম না, এখন তো কাজ করতেই হবে। আর নোংরা থাকলে বলো তো কী হবে, এই পাতাগুলো যদি পচে যায় তাহলে অনেক মশা হবে। সেই মশার জন্য, মশার ভয়ে আমি এইগুলো আগে এসেই পরিষ্কার করছি। যদি বৃষ্টি চলে আসে, বৃষ্টি আসলেই পচে যাবে। আর এত পাতা, বৃষ্টি আসলে একদম ভারী হয়ে যাবে পাতাগুলো, পাতাগুলোর ভিতর দিয়ে জল জমে যাবে, তারপর আর টানা যাবে না। তার জন্য আমি এসেই পরিষ্কার করতে লেগে পড়েছি। তো দেখো এই যে লাঠি দিয়ে টেনে টেনে এই যে এখানে সুপারি গাছের গোড়ার এখানে এনে রেখে দিব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো মিস না করে আমি কি কি করছি আজকে সারা দিন। আজ ছিল বৃহস্পতিবার আর প্রচুর কাজ। এইদিকে মন্দিরেও পুজো দেওয়া বাকি আছে। শাশুড়ি মা বাড়ি নেই, শাশুড়ি মা বলে গেছে পুজো দিতে। শাশুড়ি মা যে আমাদের এখানে বিপত্তারিণী পুজো, সেই পুজোর উপলক্ষে উনি ঘুরতে বেরিয়েছে। তো যাই হোক, তার জন্য তো এই কাজগুলো করে আমাকেই পুজো দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে কতগুলো পাতা, অনেক অনেক পাতা জমে আছে, দেখতেই পাচ্ছ। ঝাড়ু দিয়ে দিয়ে এক জায়গায় করেছি। আর এই পাতাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, কিন্তু একদিনে পোড়ানো যাবে না, অল্প অল্প করে নিয়ে পোড়াতে হবে। এই যে দেখো ঝাড়ু দেওয়ার পরে কত সুন্দর হয়েছে জায়গাটা, কত সুন্দর পরিষ্কার হয়েছে। এখন তো ভীষণ ভালো লাগছে জায়গাগুলো। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো পাতা। এই যে চলে এসেছে কলপারে, কলপারে এসে দেখি কলের পাড়ের অবস্থা কি কি হাল হয়ে আছে। এই যে দেখো কলপাড়ের চারিদিকটা কি অবস্থা। এইগুলো এখন আমি পরিষ্কার করব, কিন্তু বাড়িতে সবাই ছিল, থাকার কারণেও এমন হয়েছিল, কিছু করার নেই। তো যাই হোক, আমার আমার যতটুক কর্তব্য, আমি আমার কর্তব্য পালন করছি। যে যার কর্তব্য তারা তারা পালন করবে। আমার একদমই ভালো লাগে না নোংরা হয়ে থাকতে, তার জন্য আমি এসে লেগে পড়েছি পরিষ্কার করতে। এই যে হচ্ছে টয়লেট, বাথরুমের এই দিকটাতেও অনেক পাতা পড়েছে। এই পাতাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, নাহলে চারিদিকে নোংরা থাকলে একটা লোকজন আসলে কেমন দেখা যায় না বলো। কারণ আমার বাবার বাড়ির লোকই যদি চলে আসে তখন বলবে যে রেনু তোদের বাড়ির কি অবস্থা। তো যাই হোক, আমি আস্তে ধীরে তোমাদের সঙ্গে কথা বলছি, কাজ করছি। তো আর আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। আমার ইচ্ছা যে একটা বাড়ি থাকবে, আমি নিজের মতো করে পরিপাটি করে গোছগাছ করে রাখবো, সুন্দর করে রাখবো। কিন্তু সেই আশাটা আর হচ্ছে না, জানি না সেই আশাটা পূর্ণ হবে কি না। তো আমি কি করব, বর্মশাইকে বলেছি, বর্মশাই বলেছে দেখি আমাদের স্বপ্নটা যদি কোনো দিন সত্যি হয়। তো দেখো এই দিকটা অনেক নোংরা, ঝাড়ু দিয়েও যাচ্ছে না, ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে। আর এদিকে চলে গেল যা আর জায়ের মেয়ে। এখানে আমার ক্যামেরাটা অন করা আছে বলে জায়ের মেয়ে বারবার এদিক ওদিক করছে। ওদেরকে ক্যামেরার সামনে আসতে বারণ করে, তবু ওরা ক্যামেরার সামনে চলে আসে। এই দেখো ক্যামেরার সামনে এসে হাই বলে চলে গেল, কিন্তু আমি দেখিনি। যখন আমি এডিট করতে বসেছিলাম তখন দেখি ও আমার ক্যামেরার সামনে এসে হাই বলে চলে গেল। তো যাই হোক, আমি তো তখন কাজের চাপে, কাজের ব্যস্ততায় ছিলাম, আর কে কী করছিল সেইগুলো আর দেখতে পারিনি। তো এই যে দেখো পাতাগুলো, এদিকেও এত পাতা পড়েছে, পাতাগুলো ঝাড়ু দিতে অনেক অনেক সময় লেগে গেছে। সেই সকালবেলা এসেই কাজে লেগে পড়েছি।
ঘরটার কি অবস্থা হয়েছিল, সেই ঘরটার ঝাড়ু দিয়ে বাড়ির চারিপাশে ঝাড়ু দিতে লেগে পড়েছি। তো এই যে দেখো, ও আবার চলে এসেছে, এদিক দিয়ে যাওয়া আসা করছে। আর আমার যা কলপারে কাজ করছে, একটা পুচকি মেয়ে আছে আমার জায়ের, সেই মেয়েটির জামা কাপড় হয়তো ধুচ্ছে, কিন্তু যাকে ক্যামেরার সামনে আনতে পারলাম না, তার জন্য দুঃখিত। এই যে দেখো, ও আবার চলে এসেছে। ও বারবার শুধু এপাশ আর ওপাশ করছে, আর আমাকে বলছে যে কাকি তুমি বাড়িতে এসে এত কাজ করছো কেন। এই দেখো, এখন আমি চলে গেছি টয়লেটের ভিতরে। আর আমাদের টয়লেটটা এরকমই, কারণ আমরা একদমই গরিব মানুষ, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। আমাদের টয়লেটটা এত সুন্দর, তো কি বলবো, তোমরা কেউ কিছু মনে করো না। এটা টয়লেট বলতে কি বলবো। তো যাই হোক, দেখো ভিতরটা পরিষ্কার করে দিচ্ছি। আমাদের টয়লেট আছেও পিছনে, কিন্তু এইটা হচ্ছে ছেলেদের জন্য। তো যাই হোক, এই যে দেখো পরিষ্কার করা হয়ে গেছে ভিতরটা পরিষ্কার করে বেরিয়ে পড়েছি। বাইরের এই দিকটা ঝাড়ু দিতে হবে। আর এইদিকে অনেক অনেক নোংরা কাপড় চোপড় ফেলে জমিয়ে রেখেছে, সেইগুলো ঝাড়ু দিয়ে নিচে নামিয়ে দিলাম। আর আমার জায়ের মেয়েটি বারবার এসে শুধু ক্যামেরার সামনে উকি ঝুঁকি মারছে। তো আর এইদিকে আমি তো কাজে পুরো ব্যস্ত, কারণ কাজ টাজ করে আবার চলে যেতে হবে পুজো দিতে, তার জন্য এখন কোনো দিকে তাকাতে পারছি না। তো এই যে দেখো দৌড়াদৌড়ি করে কাজ করছি। এখন আবার চলে এসেছি কলপারে। দেখো কলপারের কি অবস্থা, শ্যাওলা পরে কি হয়ে গেছে। এইগুলো তো আর আজকে উঠাতে পারবো না, এখন বেলা অনেকটাই বেজে গেছে। এখন বাজে হচ্ছে 3টে, এখন 3টে বাজে। আমি মোটামুটি করে আপাতত কোনো রকম পরিষ্কার করে রাখবো। আর এইখানে কলপারের এইখানে একটা গর্ত আছে, সেই গর্তটার মধ্যে অনেক ভাত নোংরা জমে আছে, কারণ এতদিন আমি ছিলাম না, কে পরিষ্কার করবে। তো তার জন্য আমি ভাবলাম আজকে মোটামুটি করে রাখি, কালকে হচ্ছে ভালো করে ব্রাশ দিয়ে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক, এইদিকে তো ঝাড়ু মারছি, ঝাড়ু দিয়ে উঠছে না। অনেকবার করে ঘষলাম ঝাড়ু দিয়ে, তবু আর উঠছে না। তো এখন আমি চলে যাব স্নান। আমি বাড়ির সমস্ত কাজ করে অবশেষে চলে এলাম মন্দিরে। তো বন্ধুরা, এখন আমি মন্দিরটার অবস্থা দেখবো কী হয়ে আছে। এই যে দেখো মন্দির, এই যে মা, আর এই যে দেখো ওইদিকে। তো যাই হোক, আমি আগে পুজোটা দিয়ে আসি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আজকে